চাঁদ পিঠে বন্দে হরি বল হরি বল। জয় জয় হরি জয় জয় হরি চাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী স্বরূপ দাস বৈষ্ণব দাস। তোমার মুখস্থ নাই বাবা? জয় গৌরী দাস। পড়ো। ওই বড় না তুমি বানাও। পড়তেই তো পারি না। কৃষ্ণ দাস জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর পঞ্চ সহদর পতিত পাবন হেতু পতিত পবন হেতু হইলা অবতার হইল অবতার জয় জয় গুরুচাঁদ জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় হীরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী গুরুচন্দ্র জয় শ্রী লোচন জয় কৃষ্ণ জয় জয় দশরথ জয় জয় যশোরথ জয় মৃত্যুঞ্জয় জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ জয় জয় মহানন্দ প্রেমানন্দময় প্রেমানন্দময় জয় নাট্য জয় ব্রজ জয় নাট্য জয় ব্রজ জয় বিশ্বনাথ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে যুদাস করি মোরে করো আত্মসাৎ পরবর্তী এই হরিবচরণ একটু দিলেন পরে হরিচাঁদ চরিত্র সুধা পরিচয় চরিত্র শুধু মন্ডল হুম আদি অন্ত মাইজার পরিচয় প্রচার হ্যাঁ। সত্য ত্রেতা সত্য ত্রেতা হুম দাপরের সত্যতা তারপরে শেষ হয় কলি শেষ হয় করি ধন্য কলি যুগ কহে অন্য করি যুব করে বৈষ্ণব সকলি বৈষ্ণব হ্যাঁ। সকল ধ্বনি দাও জয় জয় হরি গুরু চাঁদ তারক চাঁদ কিছু বন্দে হরি ধ্বনি বলব হরি বল হরি আগামী বল। তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়ার যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার হয় গিরবয় অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্যগুর্ম বামর বরাহ নর হরি বিঘুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের এই অংশ গলা সব অবতার প্রথম পুরুষ অবতার পর নন্দের নন্দন হলো গোলকের নাথ শঙ্কর্ষণ রাম অবতার তার সাত সব ঈশ্বরের অংশে পুরনো নিরক্ষী বর্তমান দারুব্রহ্ম অবতার কল্কি সব অবতার হতে রাম দয়াময় দারুব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হলো শশীর নন্দন যেখানে জন্মিল কৃষ্ণ পূর্ণব্রহ্ম নয় পূর্ণ হলো যেখানে পড়িল যমুনায় শশী গর্ভে জন্ম লয়ে নাচিলেন পূর্ণ দীক্ষা পেতে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বছর পরে মিশিয়া উৎকলে সকল হরণ করে তারে বলে হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি রাধা নিত্যানন্দ তার সমী ভরে হরিকে হরায় সে হরিভক্ত তারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদে লীলা সুধাদ সাগর তারকের কর হরি তাহাতে মকর হরি বল হরি চিত্তদুর্গে সুলভং চেক বিশ্বচরণ ধর রচরাত্রি নন্দন দাপুরিতে কারাগারে ধর্মবাসীদের করে রচদা হৃদয় রতন দগুমায়া পূর্ববে দেবীকের গর্ভে সেরাবে রোহিণীর গর্ভেতে আকর্ষণ দগুমায়া আকর্ষণে ধর্মীরেন বৃন্দাবনে বড় রাম রাম সংকর্ষণ নন্দের নন্দন সেই সতীর্থ হইল সেই নিত্যানন্দ হইল বড় রাম সেই হৃদয় সম্বরণ ক্ষেত্র ধর্মহর নিত্যানন্দ হইল নরোত্তম রামচন্দ্র শ্রীনিবাস গোলকচন্দ্র কিন্তু প্রেমিকুর সারিলিয়া যেদান্যই অবতার পশ্চাতে করি প্রধান ওরাকান্দি কইরে শেষ দিলিয়া দুষ্ট পুত্র দুষ্ট নাম দত্ত হল ধর্ম নাম করিলে আমি লিখিতে আসা এই রসিক সদনে বিঘ্ন দেহ মোরে এই বাক্য মানব নিষ্ফল দেন নয় মানব কলি আসিয়া দত্তমন্দ সুত ইয়া ধর্মনের সফল নগরী এই প্রসারীর গুরগম্য সুতগুণ প্রাণ ধর্ম দানাই রই জগৎ ভরি হরি বল হরি বল। জয় জয় শান্তি মাতা হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী হরিলাম প্রীতি প্রেমানন্দে হরি হরি বল কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে সবই লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে
দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম ভুবার হরণ ভক্ত মনুষ্কাম বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী ভুবার হরণ ভক্ত মনোরম্যকারী ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মাধুরী তিনি শক্তি কত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান ব্রহ্ম বৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছে চারি শক্তি এক যোগে হয় কৃষ্ণ লীলা ভাগবতী সুখদেব মীমাংসা করিলা বহুত প্রমাণে লাগে সে সব লিখিতে অন্যান্য প্রমাণে গ্রন্থে রয়েছে বলিতে চৈতন্য চরিতামৃত তাহারও প্রমাণ বহু যুগগত পরে এলো ভগবান নন্দসুত বলে যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ং এর অবতারে তাতে নাহি হয় অষ্টাবিংশ মনন্তর শেষ যেই কলি অবতীর্ণ ভক্ত বিন্দু লইয়া সকলি যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে দাপরের শেষে সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায় এই সেই কলি এই সেই অবতার অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল মনের কামনা বহু মনেতে রহিল চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে প্রভুর মনের কথা লিখিল যতনে দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ মলয়ে রাগানুগা প্রেম ভক্তি হাটে বাহুরিয়ে হরিয়ারে ভক্ত তার নাহি পাইলে সে শুদ্ধাচারী সেবা ভক্তি নাম ভাবাবেশ 48 বৎসর মধ্যে প্রভু দিল ফাঁকি এই তো প্রতিজ্ঞা এই রহিলে কোবাকি কাশিতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা অকামনা প্রেম ভক্তি কেবলার রীতি আপনি বা তাহা কই পারিল বর্তাইতি কেবলারি রীতি এই কৃষ্ণেতে ওই কান্তি তারে আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি কৃষ্ণগত প্রাণে হবে কৃষ্ণ সুখে সুখী কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকা ঝাঁকি কৃষ্ণেতে অর্পিত দেহ এ দেহ কৃষ্ণের আছুক অন্যের কার্য নিজে হইল ফের হাতে পা বাহিরি হয়ে সন্ধি কলে ছুটে কচ্ছপ আকারে হয় ক্ষণে পয়সে পেটে যদ্যপি প্রভুর মনে থাকে কোন ভাব যা দেখিনু তা লিখিনু গ্রন্থের যে ভাব গ্রন্থের যে ভাব তবে তো প্রভু মনে কামনা রহিল অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার অদ্বৈতের করে ধরি বলে বারবার বৈকুণ্ঠদ্দে নাহি যে লীলারও প্রচার শেষে যে করিব লীলা মোরে চমৎকার তুমি আমি নিত্যানন্দ এই তিনজন করিব নিগুড়ে লীলার আস্বাদন তুমি তবে রামচন্দ্র আমি শ্রীনিবাস দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস শেষ লীলা তিনজন করিল আসিয়া প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতর যাইয়া নিগুড় ভজন লীলা করে তিনজন ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন তাদের ভজন গ্রন্থ পরে দেখো ভাই অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই উদ্দেশ্য থাকিল পুনঃ আসিয়া ধরায় ওই প্রেম আশা দিবে তিন মহাশয় সে কারণে অবতার হইল প্রয়োজন সফলা নগরী যশোমন্তের নন্দন সচির নন্দন যবে পরে পাঠশালে পড়ুয়ারের সঙ্গে সদা হরি হরি বলে বলে হরি কর্ম মরে পিঙ্গলয়ে যায় প্রভু তারে মারিবারে সেই গিয়া করে সাই পাষণ্ড সঙ্গেতে মারিব মিশ্রের সুতে আইল মারিতে অন্তর্যামী ভগবান জানিলেন চিতে রূপে না পারিলাম হরি নাম দিতে একেবারে মাতাকে দিলাম পরিচয় গ্রহণে
মোহনের বেরি দিল মোর পায়। স্বীয় পরিচয় তাতে দিবার কারণে উদয় হইনু হাতে গণকের স্থানে। সে মোরে গনিয়া বলে নন্দের নন্দ নেবে শচী সুত জীব উদ্ধার কারণ। কর্মসূত্রে বদ্ধ জীব নাচি নীল মোরে গনিয়া দেখিয়া বলে কি হতে পারে। প্রভু কনে তার পূর্ব জন্মে কে বা আমি ঠিকই করি গণনা করো দেখি তুমি। গণক বলেন ছিলে অযোধ্যায় ধাম কৌশল্যা জননী পিতা দশরথ নাম। তুমি ছিলা রামচন্দ্র জগতের মূল ফিরে বলে গণনা হইয়াছে ভুল। বদ্ধ কর্মসূত্রে জীবে উদ্ধারি কেমনে কাঙ্গাল হইব আমি তাহার কারণে। কেশমুড়ি করা ধরি হইব কাঙাল ঘরে ঘরে মেঘে খাবো হইয়া বেহাল। কাঁদিয়া কাঁদিয়া পুরাইব মনস্কাম হাতে ধরি পায়ে ধরি দিব হরিনাম। কাঙাল দেখিয়া মোরে দয়া উপজিবে চিত্ত দ্রবীভূত হয়ে হরি নাম লবে। মুকুন্দ মুরারিয়ার নিত্যানন্দ লয়ে কহিলেন মন কথা নিভৃতে বসিয়ে। পরে কহিলেন শচী মাতাকে কাঁদিয়া তাহা শুনি শচী রানী অধৈর্য হইয়া। কহিছেন শচী মাতা বাপের নিমাই ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই। অনেক অনেক প্রলাপ মাতা করিল তাহাতে সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। শচী বলে তুমি যদি মোরে ছেড়ে যাবে ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার। শোধিবে নারীব মাতা তব ঋণ ধার জন্মে জন্মে তব গর্ভে হব অবতার। সংস্থাপনার জীবের উদ্ধার এরূপে লইব জন্ম আরো দুইবার। তারে পর শ্রীনিবাস রূপে জন্ম নিল নরোত্তম রূপে নিত্যানন্দ জন্মিল। আর একে জন্ম বাকি রহিল প্রভুর এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক পয়ার প্রবন্ধ ছন্দে রচিল তারক। জয় জয় শান্তি মাতা হরি গুরুচার তারকচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী হরিলাম মৃত প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।